মদিনা থেকে একজন মেয়ে আল্লাহর নবীকে এসে সালাম দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিছুদিন পূর্বে আমার বাবা আপনার সাথে যুদ্ধে গিয়ে ইন্তেকাল করেছেন, শহীদ হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, আমার ফ্যামিলির মধ্যে আমার আত্মীয় স্বজন আর কেউ নাই, আমার বাবা ছিলেন, শুধু আমার বাবাও শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, বিবাহর বয়স হয়ে গেছে, কিন্তু আমার কোনো অভিভাবক না থাকার কারণে আমি উপযুক্ত কোনো স্বামী পাচ্ছি না, আমি উপযুক্ত কোনো আমার জীবন সঙ্গী পাচ্ছি না। ওগো আল্লাহর নবী, মনে মনে আমি প্রশ্ন করলাম, মনে মনে ভাবলাম, আপনি ছাড়া আমার আর কোনো অভিভাবক নাই, আর আপনি যদি আমার অভিভাবক হয়ে যান আমার জীবন সাফল্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মা তুমি কেমন পাত্র চাও? এই মেয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যিনি হবে তার ভিতরে 3টা গুণ থাকতে হবে। নবী আমার ডাক দিয়ে বলেন, ওগো মা, কোন 3 গুণওয়ালা ছেলে তুমি চাও? মেয়েটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যিনি হবে তার 1 নাম্বার গুণ থাকতে হবে, সারা বছর রোজা রাখনেওয়ালা হতে হবে। তারপরে 2য় নাম্বার কি গুণ থাকতে হবে? মেয়েটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2য় নাম্বার যে গুণটা আমি চাই, প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াতকারী হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলেন, মা তুমি 3 নাম্বার কোন গুণওয়ালা ছেলে চাও? মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যিনি হবে 3 নাম্বার গুণ থাকতে হবে তার ভিতরে, সে প্রতিদিন নামাজ, নফল নামাজ সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হবে। এমন 3 গুণওয়ালা ছেলে যদি পাই তাহলে আমি বিয়ে করব, আর যদি না পাই সারা জীবন কুমারী থাকবো, আমি কোনো ছেলেকে আমার জীবন সঙ্গী বানাবো না। আল্লাহ নবী এই মেয়ের প্রশ্ন শুনে অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, মা আমার তো মনে হয় না এমন 3টা গুণ কোন সাহাবীর ভিতরে আছে আমার। ও মা, তবে তুমি যেহেতু এসেছো, আমি ঠিক আছে, আমি দেখতেছি, তুমি একটু দাঁড়াও। আল্লাহ নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা সবাই একত্রিত জমায়েত হয়ে যাও। জমায়েত হওয়ার পরে আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, একটা মেয়ে এসেছে, তার জীবন সঙ্গী বে, এই ছেলেকে এই মেয়ে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে, আর যদি না থাকে তাহলে এই মেয়ে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে না। কোন সাহাবী দাঁড়ায় না, কোন সাহাবী কোন কথা বলে না। মেয়েটা যাইবে এমন সময় হয়ে গেছে। কিছুক্ষণ আগে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ভিতরে এমন 3টা গুণ আছে, এবং এই 3টা গুণ আমি, এই 3টা আমল আমি করতে পারবো। আল্লাহ নবী বলেন, সাহাবী বুঝে শুনে তুমি রাজি হও, কোন 3টা গুণ তুমি পালন করতে পারবা কিনা ভালো করে বুঝে বলো। সাহাবী বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি এই 3টা গুণ আমি পালন করতে পারবো, 3টা আমল আমি করতে পারবো। আল্লাহ নবী নিজে খুতবা দিয়ে বিবাহ পড়িয়ে দিলেন। দিন যাইতেছে, দিন চলতেছে, ভালোই দিন কাটতেছে। 2 মাস, 3 মাস, 4 মাস হওয়ার পরে এই মেয়েটা কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ওগো আল্লাহর নবী, কিছুদিন আগে যে আপনি আমাকে যে ছেলেটাকে আমার সাথে বিবাহ পড়িয়ে দিয়েছেন, যে তিনটা গুণ আমি বলেছিলাম, একটা গুণও তার ভিতরে আমি দেখি না। সে সারাদিন খায়, রোজা রাখবে কই থেকে, সারা রাত ঘুমায়, সে নফল নামাজ পড়ে না, দিনে কোনো দিন কোরআন হাতে নিতেও দেখি না, সে খতম দেয় কোন সময়। আল্লাহ নবী এই ছেলেটাকে ডাকাইলেন, ডাকানোর পরে ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এই তিনটা গুণ তুমি আমল করতেছো কিনা? ছেলেটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি এই তিনটা আমল আমি প্রতিদিন প্রতিনিয়ত করতেছি। তার বিবি বলতেছে, না রাসূলুল্লাহ, সে তিনটা আমল করে না। আল্লাহ নবী বলেন, তোমার বিবি না করে তুমি বলো করতেছ, ঘটনা কি বুঝলাম না। কিছুক্ষণ পরে ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বিবি যেই কথা বলেছেন, আমার বিবির কথাও ঠিক আছে, আমার কথাও ঠিক আছে। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেলেন, তোমার বিবির কথাও ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে, এটার মানে কি তুমি আমাকে বুঝিয়ে বলো। ছেলেটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাদেরকে হাদিস শুনিয়েছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি হাদিস বলেছি, তুমি এই হাদিস দিয়ে আমাকে কি বোঝাতে চাচ্ছ বলো। ছেলেটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরো বলেছেন, তোমরা কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করো, তাহলে তোমাদের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 1 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি এটা বলেছি। ছেলে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আপনি তো আরো বলেছেন, কেউ যদি সূরা ইয়াসিন 1 বার তেলাওয়াত করে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় আপনি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আপনি এটা বলেছেন, হ্যাঁ আমি এটা বলেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, পরের 2টা আমল তুমি কিভাবে করো? ছেলেটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন রমজান রোজা রাখার পরে, রমজান মাসে রোজা রাখার পরে, রমজান মাসের পরে যে শাওয়াল মাস আসে, এই শাওয়াল মাসের 6টা রোজা যদি কোনো বান্দা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমি এটা বলেছি। তারপরে 3 নাম্বার আমলটা তুমি কিভাবে করো? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি না বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতের সহিত আদায় করে, এশার নামাজ জামাতের সহিত আদায় করে, তারপরে গিয়ে সারা রাত ঘুমন্ত অবস্থায় তাকে ফজরের নামাজ যদি আবার জামাতের সহিত আদায় করে, সারা রাত তার আমলনামায় নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ছেলের প্রশ্ন শুনে আল্লাহ অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি এত চালাক আমি জানতাম না। আল্লাহ নবী বলেন, যাও যাও মা, তোমার স্বামী টিকে আমল করে, কিন্তু অল্প অল্প আমলে, সংক্ষিপ্ত আমল করে করে সে তার সারা জীবন এইভাবে আমলগুলো কাটাইতেছে। সাহাবী ডাক দিলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বুঝ হওয়ার পর থেকে, বয়স হওয়ার পর থেকে কোনোদিন আশা নামাজ ছাড়ি নাই, কোনোদিন ফজরের নামাজ জামাতের সহিত জামাত ছাড়ি নাই, কোনোদিন শাওয়াল মাসের রোজা আমি ছাড়ি নাই, জীবনে কোনোদিন আমি রমজান মাসের রোজা ছাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কখনো আমি সূরা ইখলাস তেলাওয়াত করা বাদ দেই নাই,
জীবনে কোনোদিন আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করা বাদ দিই নাই। এই আমলগুলো আমি প্রতিনিয়ত করতে থাকি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেছেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি আপনার আমার ঈমান খাঁটি থাকে তাহলে অল্প আমল করলেই আল্লাহ তাআলা এই আমলের বিনিময়ে নাজাতের উসিলা করে দিবেন। মুহতারাম হাজিরিন, আপনার আমার ঈমান আগে খাঁটি করতে হবে। ঈমান যদি খাঁটি না থাকে তাহলে অল্প আর বেশি আমল করলে কোনো কাজ হবে না। কেমন ঈমান থাকতে হবে? যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বাবা আযর ইব্রাহিমের বিপক্ষে চলে গেছে, পুরা নমরুদবাসী ইব্রাহিমের বিপক্ষে চলে গেছে। তারপরে ইব্রাহিম বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ইব্রাহিম বলে আমার রব একমাত্র আমার আল্লাহ, এবং এই রুবুবিয়তকে এইভাবে স্বীকার করেছেন, এইভাবে স্বীকার করে নিয়েছেন। ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। তারপরে ইব্রাহিম বলে আমার রব আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মানি না, আল্লাহ ছাড়া আর কারো উপাস্য করব না। এবং এই রুবুবিয়তের উপরে এমনভাবে ইস্তেকামত ছিলেন। ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার পরে জিব্রাইল এসে বলে ইব্রাহিম অনুমতি দাও, আমি পুরা নমরুদবাসীকে ধ্বংস করে দিব এবং তোমার আগুনকে আমি নিভিয়ে দিব। ইব্রাহিম ডাকতে বলে জিব্রাইল তোমার হেল্প আমার দরকার নাই, তোমার কোনো কিছু আমার দরকার নাই। আমি যে আল্লাহর জন্য আগুনের মধ্যে জাপ দিয়েছি, আগুনের মধ্যে আমাকে ফেলে দিয়েছে, এই আল্লাহ কি দেখে না? আমার আল্লাহ যদি আমাকে দেখে তাহলে আমার আল্লাহ যথেষ্ট, তোমার কোনো হেল্প আমার দরকার নাই। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে আল্লাহ তাআলার আরশের মধ্যে আল্লাহ তাআলার জোশ এসে যায়। আল্লাহ তাআলা আগুনকে বলেন আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে বলে আগুন এমন একজন লোক তোমার মধ্যে এসেছে, ওরে আগুন আমি অনুমতি দিলাম আমার ইব্রাহিমকে তুমি জ্বালাইবা না, এমনকি ইব্রাহিমের যেন কোনো কষ্ট না হয়, এমনকি যে বেশি ঠান্ডাও যেন লেগে না যায়, বেশি গরমও যেন লেগে না যায়, এমনভাবে একটা শান্তিময় জায়গার মধ্যে তুমি ইব্রাহিমকে রাখো। আগুন শেষ হওয়ার পরে যখন আগুন শেষ হয়ে গেল, নমরুদবাসী গিয়ে দেখে আগুন শেষ, কিন্তু ইব্রাহিম ঠিকই ইব্রাহিমের জায়গার মধ্যে সুন্দর করে জমিদারের মধ্যে চেয়ারের মধ্যে বসে আছে। পুরা নমরুদবাসী অবাক হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন, আপনার আমার ঈমানটা এইভাবে আনতে হবে এবং এইভাবে খাঁটি ঈমান যদি আমি আনতে পারি তাহলে আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই না মুহতারাম হাজিরিন, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, প্রসিদ্ধ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল একদিন আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি ইসলাম গ্রহণ করে নেব, ইসলাম ধর্ম গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে আল্লাহ নবী বেলালকে বুকের মধ্যে জড়ায়া বেলালকে ডাক দেব, বেলাল রে, তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমার মনিব উমাইয়া তোমাকে অনেক কষ্ট দিবে, নির্যাতন করবে, তুমি কি এইগুলা মানতে পারবা? তোমার কষ্ট তোমার নির্যাতন আমি সহ্য করতে পারবো না।
বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি ইসলামের জন্য, আমি দ্বীনের জন্য আমি সব কষ্ট আমি মাথা পেতে নিতে পারি। আল্লাহর নবী বলেন তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল ঈমান আনার পরে, বেলাল ছিলেন ছাগলের রাখাল ছিলেন বেলাল। বেলাল যখন ছাগল চড়াইতেন, ছাগল চড়ায়া যখন বাড়িতে যাইতেন, ছাগলের সাথে বেলাল থাকতো। ছাগল একটা ছাগলকে বলতেছে, বেলাল আল্লাহ নবীর সাহাবী, আজকের পর থেকে আর ভিতরে কোনো প্রস্রাব পায়খানা করা যাবে না। মুসলমান বন্ধুগণ, ঈমান আনার পরে এমন সম্মান, এমন দাম বেড়ে গেছে। ছাগল একটার কানে আরেকটা গিয়ে বলে, ও বেলাল, আজকের পর থেকে আল্লাহর নবীর কাছে ঈমান এনেছে, আল্লাহর নবীর সাহাবী হয়ে গেছে। আজকের পর থেকে ভিতরের মধ্যে কোনো প্রস্রাব পায়খানা করা যাবে না। আল্লাহর নবীর সাহাবী বেলালকে আজকের পর থেকে আর কষ্ট দেওয়া যাবে না। বেলালের মুনিব উমাইয়া যখন শুনলো বেলাল ঈমান এনেছে, উমাইয়া গরম বালুর মধ্যে, মরুভূমির মধ্যে গলার মধ্যে রশি পেঁচাইয়া বেলালকে টানতে শুরু করলো। আর বলে, বেলাল তুমি ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের কালিমা বাদ দিয়ে দাও, তাহলে তোমাকে আমরা খালাস করে দিব, তোমাকে আমরা আজাদ করে দিব। বেলাল বলে, না না, এটা সাধারণ কোন ঈমান আনি নাই, আমার জীবন যাইতে পারে, তারপরও আমি ঈমান ছাড়বো না। এই কথা বলার পরে উমাইয়া আরো কষ্ট দেওয়া শুরু করলো। গলার মধ্যে রশি পেঁচায়া বেলালকে মরুভূমি দিয়ে টানতে শুরু করলো। বেলালের বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়া ধরে রাখলো। বেলাল জোরে জোরে বলে, আহাদ আহাদ আহাদ। এই কথা শোনার পরে উমাইয়া আরো নির্যাতনার অত্যাচার শুরু করলো। আবু বকর রাস্তা দিয়ে যাইতেছেন। আবু বকর বেলালের এই কাহিনী দেখে সহ্য করতে পারলেন না। বেলালকে গিয়ে বলে, বেলাল তুমি তো আস্তে আস্তে ও আহাদ পড়তে পারো, জোরে বলার দরকার কি? তোমার এই আহাদের আওয়াজ শুনে তোমার মুনিব উমাইয়া তোমাকে আরো কষ্ট দেয়, আরো নির্যাতন করে। ওরে বেলাল, তুমি তোমার আল্লাহর নাম আস্তে পড়লেও তা আল্লাহ শুনবে, জোরে পড়লেও তা আল্লাহ শুনবে, তাহলে তুমি জোরে কেন পড়ো? জোরে পড়লে তো উমাইয়া তোমাকে আরো বেশি কষ্ট দিবে। বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর তুমি তো জানো না, আমাকে যখন উমাইয়া আমার মুনিব নির্যাতন করে, অত্যাচার করে কষ্ট দেয়, আর আমি যখন আমার মুনিবের, আমার মালিকের নাম জুড়ে জুড়ে ডাকি, আহাদ আহাদ বলতে থাকি, উমাইয়ার অত্যাচার কষ্ট আমি মুহূর্তের মধ্যে ভুলে যাই। সুবহানাল্লাহ। এমন ঈমান এনেছিলেন আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। মুসলমান বন্ধুগণ, মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দার ভিতরে যদি দুইটা গুণ থাকে, প্রথম নাম্বার ঈমান আনো, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, যদি নেক আমল করতে পারো, আমলে সালেহ তোমাদের আমলের মধ্যে থাকে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য সাজিয়ে রেখেছি জান্নাত। মরতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এত সময় যা আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আলোচনার উপর আমল করা তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।